একদিন যুদ্ধে নবীজি ডাক দিলেন, কাফেররা আক্রমণ করে ফেলছে, এই তোমরা কে কে আসো তাড়াতাড়ি আসো মোকাবেলা করার জন্য। কেউ কেউ কয় আমি একটু মায়েরে বুড়া মায়েরে কয়ে আসি, যাওয়ার ফেরত না আসি। কেউ কেউ বউরে কয়ে আসি, কেউ কেউ আমি একটু বাচ্চা কাচ্চারে কয়ে আসি, একটু সময় দেন। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাযিল করলেন, আমার নবী তো তোমাদের প্রাণের মালিক, তুমি আর কার কাছে, তোমাদের কার কাছে হুকুম লাগবে? মালিক যখন ডাকবে গোলাম হাজির বলতে হবে। কি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি বলতে হবে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহর হুকুম। যখনই নবী ডাক দিবে সেটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর ডাক। তোমার জানের মালিক যাকে করে দিছি, উনি যখন ডাক দিবে তোমার আর কারোর কাছে আর কি অনুমতির দরকার নেই। সুবহানাল্লাহ। এগুলো তো কোরআন পড়ে বুঝতে হবে। এই জন্য এই কোরআনের জাহেরিয়ত বাতিনিয়ত দুইটাই বুঝতে হবে। এই জন্য আউলিয়া কেরামদের দরবার ছাড়া কোনো উপায় নেই। ওই পাঠশালায় ভর্তি হইতে হবে। আল্লাহ পাক যে বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শারাআতাও ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি দুইটা পথ দিয়েছি। একটা হচ্ছে শরীয়তের পথ, এটা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, আরেকটা হচ্ছে মিনহাজ। দুইটা পথের সন্ধান তোমাকে করতে হবে। শরীয়তকে বাধা দেওয়া যাবে না, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আর জিনিস। নামাজটা কিভাবে কায়েম করতে হবে সেটা শিখতে হবে গিয়ে মিনহাজের কাছে গিয়ে, সে খাস পথে গিয়ে। একটা হচ্ছে আম, একটা হচ্ছে খাস। আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকের জন্য দুইটা পথ দিয়ে দিস। একটা পথে যাইয়া যেগুলা ফালাফালি করে দেখেন, ফিতনা করে, এগুলো এক পথের প্রতীক। যারা দুই পথে গিয়েছে, শরীয়তের পথ, তরিকতের হাকিকত, মারফত। এই মিনহাজ হচ্ছে তরিকত, হাকিকত, মারফত। আর শরীয়ত তো আল্লাহ বলছেনই সেরাওয়াতাও ও মিনহাজা। এই মিনহাজ হচ্ছে বাকি তিনটা পথ। সুবহানাল্লাহ। কোরআনে 6666টা আয়াতের মধ্যে 500 আয়াত আসছে শরীয়তের উপরে হুকুম, আর বাকি আয়াত হচ্ছে তরিকত, হাকিকত, মারফত। সুবহানাল্লাহ। বাকিগুলা কিসের উপরে? তরিকত, হাকিকত, মারফত। সুবহানাল্লাহ। 500 নিয়ে চললে হবে? আমাদেরকে পুরোপুরি দাখিল হইতে হইলে ইসলামে পরিপূর্ণভাবে মানতে হবে। সুবহানাল্লাহ। এই আদ্দিনা যেগুলো অল্প বিদ্যা ভয়ঙ্করী, লোতারে কয় আলমারি, এগুলার থেকে বেয়াদবি হয়। এগুলাই বেয়াদবি। কারণ বেয়াদবের চশমা পরিয়া সেটা আদবের জায়গায় দেখে নেই, চিনে নেই, তারা ওই জায়গায় কেউ পাঠায় নেই। সে বেয়াদবের চশমা পরিয়াই সবসময় দেখে। এই জন্য নবীকে তার মতো মনে হয়, নাউযুবিল্লাহ। তে যেরকম রাখাল, তার 14 গোষ্ঠী রাখাল, জাউরার ঘরের জাউরা, ঠিক কিনা? সে ওই চোখেই দেখে, তার মধ্যে তো ইমানের চোখ নাই। বাদা যালিকা জানিম। আল্লাহ পাক কোরআনে যারা নবীকে নিয়ে এই সমস্ত কটূক্তি করত, আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন যে এদের ধর্ম জারস। বাদা যালিকা জানিম, এরা জানিম।